একজন ভিউয়ার্স বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে তার লাভ বার্ডস ডিম পাচ্ছে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না, কেন এরকম হচ্ছে? প্রথমত বলে রেখে দিই, যেহেতু এই সময় গরম এবং তার সঙ্গে সঙ্গে বর্ষাকাল, ওয়েদার ফ্ল্যাকচুয়েট, স্টেবল নয়। টেম্পারেচার আজকে কম কালকে বেশি, তারপরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ যেহেতু বেশি, তো এই সময়তে ডিম ফুটে বাচ্চা নাও বের হতে পারে। এই সময় যেহেতু লাভবার্ডের ব্রিডিং সিজন নয়, এই সময় যদি আপনি বক্স বা হাঁড়ি লাগিয়ে ব্রিডিং করান লাভবার্ডকে দিয়ে, তো আপনার রেজাল্ট জিরোই আসবে। এই সময় আপনার পাখি থেকে ঠিকঠাকভাবে ডিম বাচ্চা আপনি পাবেন না। তো এটা গেল অন্য বিষয়। তো এবার আপনাদের সঙ্গে আলোচনা করব যে ব্রিডিং সিজনেতে বা কী কারণে পাখিদের থেকে ইনফার্টাইল এগ লে করে, পাখিরা যে অনুর্বর ডিম পারে, যে খারাপ ডিম পেরে ফেলে, তার ভেতরে ব্লাড ক্লটিং হয় না, মানে রক্তচালিকা আসে না, বা কেন ইনফার্টাইল এগ লে করে, এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, ডিমের ভেতরে ভ্রূণ কেন মারা যায় এবং তার প্রতিকার কী, এই নিয়ে আমার চ্যানেলেতে একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা একটু অন্য বিষয়। আজকে আপনাদের সঙ্গে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে যে পাখি যে ডিমটা পারছে সেই ডিমটাই খারাপ, মানে ইনফার্টাইল এগ কেন পাখিরা লে করে, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর সমাধান খুঁজব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনেতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। প্রথম যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, ধরুন আপনার কাছে 15 জোড়া পাখি আছে কি 10 জোড়া পাখি, এই ধরুন লাভবার্ডি আছে। তো আপনারা কি করলেন, র্যান্ডামলি একসঙ্গে সব পেয়ারকে আপনারা একই দিনে বক্স লাগিয়ে দিলেন। তো এই জিনিসটা আপনাদেরকে করলে হবে না। আগে প্রথমে দেখতে হবে আপনার কোন পেয়ারগুলি ভালো বন্ড হয়েছে, ঠিকঠাকভাবে জোড়া নিয়ে নিয়েছে, সেই পাখিগুলোকে আপনারা প্রথমে বক্স দেবেন। দেখে দেখে আপনাদেরকে বক্স দিতে হবে। যদি আপনারা র্যান্ডামলি বক্স লাগিয়ে দেন, তাতে কী হবে, পাখিরা যদি ঠিকঠাকভাবে জোড়া না নেয়, তাহলে কিন্তু বিশেষ করে লাভবার্ড বলুন বা যে কোনো পাখি বা যে কোনো পাখির ক্ষেত্রে যেটা হয়, পাখিরা কিন্তু বক্স পেয়ে গেলে বা হাঁড়ি পেয়ে গেলে মেটিং ছাড়াই কিন্তু এগ লে করে দেয় ফিমেল। তো সে মেটিং ছাড়া যদি কোনো ফিমেল এগ লে করে, সেই এগগুলো কিন্তু ইনফার্টাইল হবে, সেই এগ থেকে আপনারা কোনো দিনই বাচ্চা পাবেন না। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে যখন একেবারে ওয়েদার স্টেবল হবে তখন আপনাদেরকে বক্স লাগাতে হবে। তো আমি একটা ভিডিও করেছিলাম কদিন আগে যে মোটামুটি কোন সময়তে লাভবার্ড এবং বাহ্যিকর পাখিকে আপনারা বক্স দেবেন। তো সেই ডেট ধরে যদি আপনারা বক্স দিয়ে দেন, তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো ওই ডেটটা বলার কারণ হচ্ছে যে ওই সময়তে মোটামুটি বর্ষাকালটা শেষ হয়ে গিয়ে আমরা শীতের দিকে প্রবেশ করি। তো সেই সময়তে মোটামুটি ওয়েদারটা স্টেবল হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি ওই সময় ওয়েদার না স্টেবল হয়, মানে হচ্ছে আজকে ধরুন খুব গরম, কালকে ঠান্ডা গরম, এই ধরনের যদি সমস্যা হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনাদেরকে ওয়েদারটা কখন স্টেবল হয়ে গেলে তারপরে আপনাদেরকে বক্স দিতে হবে। আপনাদের ডেট ধরে আপনারা সব আপনার কেজেতে বক্স দিয়ে দিলেন, তো এই ধরনের জিনিস করলে হবে না। বা কলোনিতে বক্স দিয়ে দিলেন বা হাঁড়ি দিয়ে দিলেন, এই জিনিসটা করলে হবে না। তো তাতে কি হবে, আপনার সমস্যা হতে পারে। কারণ আইডিয়াল মোটামুটি যে টেম্পারেচার লাগে পাখির বিট করানোর জন্য, সেটা হচ্ছে আপনার 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত। 25-এর একটু কম হলেও অসুবিধা নেই, তো এটা লাগে। আর মোটামুটি হিউমিডিটি লাগে হচ্ছে 45 আপ, তো এটা লাগে। তো এইটা একটা সমস্যা হতে পারে। তো এটার কারণ কি হচ্ছে, আমি এই কথাটি বলছি, এর কারণ হচ্ছে ধরুন একদিন পাখিটি ওয়েদারটি খুব সুন্দর আছে, আপনারা বক্স দিয়ে দিয়েছেন ডেট ধরে। তো ধরুন ওয়েদারটা খুব সুন্দর আছে, একটা পেয়ার কন্ডিশানে এলো, তারা মিটিং করলো, কিন্তু তার পরের দিন ওয়েদারটা খুব গরম হয়ে গেল, মানে ওয়েদারটা টেম্পারেচার অনেকটা বেড়ে গেল। তো তাতে কী হলো, তারা আবার ওই কন্ডিশান থেকে তারা বেরিয়ে গেল, তার ঠিকঠাকভাবে আর কন্ডিশানে রইল না। তাহলে ফলে কী হবে, দু একটা ডিম তারা ফার্টাইল হবে, মানে পারবে, কিন্তু তার পরবর্তী ডিমগুলো কিন্তু ইনফার্টাইল হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা আপনাদের হতে পারে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে যে আপনারা কখনোই কোনো পাখি যদি মোল্টিংয়ে থাকে, সেই পাখিকে কখনোই আপনারা বক্স দেবেন না। তারা কন্ডিশনে থাক, তাদের বন্ডিং ঠিকঠাক যাই থাক না কেন, যদি পাখি মোল্টিংয়ে থাকে কখনোই তারা বক্স দেবেন না। কেন, মোল্টিংয়ে থাকা পাখি থেকে আপনারা কখনোই ফার্টাইল ডিম পাবেন না। যে ডিমগুলো আপনারা পাবেন সেইগুলো ইনফার্টাইলই হবে। 4 নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কোনো পাখি ধরুন
রোগ হয়েছিল, ধরুন ডায়রিয়া হয়েছিল বা কোল্ড অ্যান্ড ফ্লু বা কোনো ধরনের একটা সমস্যা হয়েছিল, সেই পাখিকে আপনারা ঠিক করেছেন, ওষুধের দ্বারা ঠিক করেছেন এবং ঠিক হয়ে যাওয়ার পরেই আপনারা বক্স লাগিয়ে দিলেন। এই জিনিসটা করলে হবে না, তাকে সময় দিতে হবে, তার ব্রিডের জন্য তাকে সময় দিতে হবে। সেই সময়টা দেওয়ার পরে পাখিটা রিকভার করলে তারপরে আপনাদেরকে বক্স লাগাতে হবে। কিছুদিন সময় দিতে হবে, অন্তত প্রায় 15 দিন থেকে 20 দিন পাখিটাকে রেস্টে রেখে ভালো করে প্রোবায়োটিক খাইয়ে পাখিটিকে ঠিক করে তারপরে আপনাদেরকে বক্স দিতে হবে। যদি আপনারা ওই কন্ডিশনের পাখিকে বক্স দিয়ে দেন, সেই পাখি থেকে যে এগ লে হবে সেই এগগুলো কিন্তু ইনফার্টাইল হবে, সেই এগ দেখে আপনারা কখনোই বাচ্চা পাবেন না। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আন্ডার এজ, মানে হচ্ছে ধরুন লাভবার্ডের ক্ষেত্রে কী হয়, লাভবার্ড মোটামুটি 6 থেকে 7 মাসেই কিন্তু ব্রিডিং মুড দেখায়। কিন্তু এই সময় যদি আপনারা পাখিকে যদি ব্রিডে দিয়ে দেন, কিন্তু আপনার পাখি থেকে যে ডিম পারবে সেই ডিমগুলো কিন্তু ইনফার্টাইল হবে। তো এটা করলে হবে না, আপনাদেরকে মোটামুটি পাখিগুলোকে 8 থেকে 10 মাস, 10 মাস কি 1 বছর প্লাস হলেই সব থেকে ভালো হয়। 1 বছর প্লাস হবে, তারপরে পাখিগুলোকে যদি আপনারা ব্রিডে দেন তাহলে সেই পাখি থেকে কিন্তু আপনারা খুব সুন্দর ডিম পাবেন এবং ডিমগুলো সবগুলোই ফার্টাইল হবে, ইনফার্টাইলের ইস্যু কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এই কটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও লাভবার্ডের ক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা হচ্ছে আপনাদেরকে কনফার্ম পেয়ার, মানে হচ্ছে আপনাদেরকে 6 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে পেয়ার আপনার কনফার্ম আছে কিনা, মানে হচ্ছে ফিমেল টু মেল আপনার পেয়ারিং হয়েছে কিনা। অনেক সময় কি হয়ে যায়, লাভবার্ডের মেল ফিমেল চেনা খুব একটা সোজা জিনিস নয়, ডিএনএ করলে খুব ভালো হয়, কিন্তু অনেক কি হয়, কম দামে যে সমস্ত পাখিগুলোকে আমরা ডিএনএ না করেই আমরা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা পেয়ারিং করি, কিন্তু কি সেই জায়গায় কিছু কিছু সময় ভুল হয়ে যায়। তো তখন কি হয়, যদি ফিমেলে জোড়া নিয়ে নেয় তো 6টা 7টা দেখবেন ডিম পেড়ে দেবে, সে কিন্তু যে ডিমগুলো ফিমেলেতে পারবে, দুটো পাখি মিলেই পারে, তো তাতে কি হবে, সব ডিমগুলো কিন্তু ইনফার্টাইল আসবে, একটা ডিম থেকেও আপনারা বাচ্চা পাবেন না। তো আপনাদেরকে পেয়ারিং কনফার্ম করতে হবে, দেখে নিতে হবে যে আপনার যে পাখিগুলো আছে সেই পাখিগুলো মেল টু মেল পেয়ারিং হয়েছে কিনা। 7 নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে মেনে চলতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে আপনার পাখি যে জোড়াটি আছে, যদি ধরুন আপনার পাখি মেল ফিমেল ঠিক আছে, তারপরে হচ্ছে পাখিগুলো সাকসেস মিটিং হচ্ছে কিনা, যে আপনার পাখি যে মেটিং করছে সেটা সাকসেস হচ্ছে কিনা। কারণ বিশেষ করে লাভবার্ডের ক্ষেত্রে কি হয়, মোটামুটি আপনার লাভবার্ড 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিটিং করে, কিন্তু হঠাৎ করে যদি ধরুন আপনার পাখি মিটিং করছে, সেই সময় পাখির কাছার সামনে থেকে কুকুর বেড়াল বা কোনো মানুষ দ্বারা বিরক্ত হচ্ছে, সে ঠিকঠাকভাবে মিটিং করতে পারছে না, তো অল্প সময় মিটিং শুরু করলো তারপরেই সেটা বিঘ্ন ঘটলো। কিন্তু এই ধরনের সমস্যা হলে কিন্তু পাখি কখনোই আপনার ফার্টাইল এগ লে করবে না, সব যে সমস্ত এগুলো লে করবে সবগুলোই কিন্তু ইনফার্টাইল হবে। 8 নম্বর যে পয়েন্টটি হচ্ছে পাখিরা যদি ঠিকঠাকভাবে ডিম কিউব না করে, ধরুন আজকে ডিম পারলো, তারপরে আস্তে আস্তে অনেক সময় কী হয়, পাখিগুলো সবকটা ডিম পারার পরেতে ঠিকঠাকভাবে ডিমকে তা দেওয়া বা ইনকিউব করা শুরু করে। তো তারপরেও যদি পাখিরা ঠিকঠাকভাবে ডিমকে তা না দেয়, আন্ডার এজ পাখি বা পাখি যদি ভয় পায়, পাখি যদি ট্রেসে থাকে, পাখি যদি সেইখানে কোনোভাবে স্বাচ্ছন্দ্য ফিল না করে, তখন কিন্তু পাখি ডিম কিউব করে না, অল্প সময় করে, বেশিরভাগ সময় বাইরে থাকে। তো এই ধরনের ডিম কিন্তু কখনোই ডিম থেকে বাচ্চা আপনারা পাবেন না। 9 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে খাঁচাতে আপনার যে স্টিক দিচ্ছেন সেই স্টিকটি ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে কিনা, এটা আপনাদেরকে দেখতে হবে। প্রপার স্টিক আপনার হচ্ছে স্টিকটা লাগানো আছে কিনা, যদি স্টিকটা দোলে, স্টিকটার মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার সাকসেস মিটিং হবে না। তো সাকসেস মিটিং যদি না হয় কিন্তু পাখির থেকে আপনারা কখনোই ফার্টাইল ডিম পাবেন না। 10 নম্বর যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে বলেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য পাখির ইনফার্টাইল এগ লে করে, এই জিনিসটা আমি একেবারেই একমত নয়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য পাখির ডিমের খোসা পাতলা হতে পারে, পাখির ডিমের খোসা নরম হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। ক্যালসিয়াম বেশি হয়ে গেলে পাখির ডিমের খোসা শক্ত হতে পারে, কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য পাখির ডিম কিন্তু ইনফার্টাইল হয় না, এটা ভুল কথা। কিছু কিছু ভিটামিন এবং মিনারেলসের অভাবের জন্য কিন্তু পাখির ডিমগুলো ইনফার্টাইল হতে পারে, ফার্টাইল ডিম নাও হতে পারে। তো বিশেষ করে ভিটামিন এ, তারপরে ভিটামিন ডি, ভিটামিন কে এবং ভিটামিন B12 খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ডিমের ভেতরে ভ্রূণকে তৈরি করতে বা ডিমের নর্মাল ডেভেলপমেন্টে। এই 4টে ভিটামিন কিন্তু খুব প্রয়োজনীয়। এই 4টে ভিটামিন যদি ফিমেল পাখির শরীরে না থাকে, সেই পাখি যদি এই 4টে ভিটামিনের ডেফিসিয়েন্সিতে ভোগে, তাহলে কিন্তু পাখি
ডিমে পাখির ডিম কখনোই ফার্টাইল হবে না, সেই ডিমগুলো কিন্তু ইনফার্টাইলই হয়ে যাবে। যদি পাখির শরীরেতে এই ধরনের ভিটামিনের যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু সেইগুলো ইনফার্টাইল এগই সেই ফিমেল পাখি কিন্তু ইনফার্টাইল এগই কিন্তু লে করবে। তো আপনাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। 11 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, যদি আপনার মেল পাখির যদি স্পামের সমস্যা থাকে, তাহলে তার মেটিং করার ফলে ফিমেল পাখি যে এগ লে করবে, সেই এগগুলো কিন্তু ফার্টাইল হবে না, সব ইনফার্টাইল এগ হবে। তো এই জিনিসটাও আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার অনেক সময় কি হয় যে ধরুন ইনফার্টাইল এগের যদি সমস্যা হয়, কখনো কখনো মেল পাখিকে চেঞ্জ করে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার মেল পাখির কোনো সমস্যা আছে। এমনকি ফিমেল পাখিরও যদি জননেন্দ্রিয় বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু পাখি কিন্তু ইনফার্টাইল এগ লে করে। এই তো গেল যে কী কী কারণে পাখি ইনফার্টাইল এগ লে করতে পারে। পুরো জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট করে দিই যে পাখি ডিম পারলে ডিমকে তা দেওয়ার পরে তো ডিম ফুটে বাচ্চা বের হয় না। তো এই ধরনের সমস্যা অনেক পাখাল বন্ধুর হয়ে থাকে। তো আপনাদেরকে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে দিই। এটাকে দুটো ভাগে ভাগ করতে পারেন। এক হচ্ছে পাখি যদি ইনফার্টাইল এগ লে করে, সে ডিম ফুটে কোনোদিনই বাচ্চা হবে না। আর দ্বিতীয়ত, পাখি হয়তো ফার্টাইল ডিম পেরেছিল, কিন্তু ডিমের ভেতরেতে ভ্রূণের কোনো কারণে মৃত্যু ঘটেছে বা বাচ্চার কোনো কারণে মৃত্যু ঘটেছে। তো এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। তো আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পাখি ইনফার্টাইল এগ কেন লে করে এবং ইনফার্টাইল এগ লে করার কারণ কী এবং তার জন্য আপনারা কী কী করতে পারেন। আর পাখির ডিমের ভিতরে ভ্রূণের মৃত্যুর কেন হয় এবং তার প্রতিকার কী, এই নিয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলেতে, ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। অবশ্যই আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ইনফার্টাইল এগ নিয়ে যে সমস্ত কারণগুলো আমি প্রথমে তুলে ধরেছি, সেই কারণের জন্য কিন্তু বেশিরভাগ সেটআপে বা এভিয়ারিতে এরম ধরনের ইনফার্টাইল এগ প্রচুর পরিমাণে পাখি লে করে। তো প্রথমে যে সমস্ত কারণগুলো আছে, যে র্যান্ডামলি বক্স লাগানো, ওয়েদার না দেখে বক্স লাগানো, তো এই সব জিনিসগুলো করলে হবে না। এবং তার সঙ্গে পাখির ভিটামিনের অভাবেতেও কিন্তু পাখি ইনফার্টাইল এগ লে করে। তো সেই জন্য কি করতে হবে আপনাদেরকে, যে পাখিকে ঠিকঠাকভাবে ব্রিডিং কোর্স করিয়ে, ব্রিডিং ফর্মুলা দিয়ে, ভালো মন্দ সব ফুড দিয়ে পাখিদেরকে রেডি করে তারপরে পাখিদেরকে আপনাদেরকে ব্রিডিংয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার পাখির ইনফার্টাইলের ইস্যুটা অনেকটা চলে যাবে। তো এটা আপনাদের করতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে অনেক সময় মেল পাখির স্পামের সমস্যা হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে ফিমেলেরও সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাকে দূর করার জন্য, আপনারা তো আর বুঝতে পারবেন না এই ধরনের সমস্যা হলে, তো রিস্ক না নিয়ে ব্রিডিং সিজনে আসার আগে, মানে যখন বক্স লাগাবেন তার আগে অন্তত 2 দিন পাখিকে ভিটামিন ই প্রোভাইড করবেন। যারা ভারত থেকে দেখছেন তারা ইভিয়ন ই ক্যাপসুলকে পাখিদেরকে প্রোভাইড করবেন, সফট ফুডের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, এগ ফুডের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, বা বাজরার সঙ্গে প্রসেস করে দিতে পারেন। এইভাবে আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন। ইভিয়ন ই ক্যাপসুল যেটা পাওয়া যায় সেটা 400 mgর একটা হয়, তো ওইটা আপনারা ইউজ করবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইসেল বলে একটি সিরাপ পাওয়া যায়, ওটা আপনারা ইউজ করবেন। তাহলে কি হবে, মেলের যে সমস্ত সমস্যা থাকে স্পামের, সেই সমস্যাটা অনেকটা কেটে যেতে পারে। তো তাহলে সেই মেল পাখি থেকে মেটিং করার পরে যে ফিমেল যে এগ লে করবে, সেই এগগুলো কিন্তু ইনফার্টাইল আসবে না, ফার্টাইল আসবে। তো এটা আপনারা করতে পারেন। তো আশা করি আজকে আপনাদেরকে প্রথম থেকে যে সমস্ত কারণগুলো তুলে ধরেছি, পাখি ইনফার্টাইল এগ কেন লে করে, সেই কারণগুলোর উপরে লক্ষ্য নজর করুন। এবং যে সমস্ত অন্যান্য কারণের জন্য, যেমন পাখির শরীরে ঘাটতির জন্য যে সমস্ত সমস্যাগুলো হয়, সেই ঘাটতিটা আপনাদেরকে মেটাতে হবে। পাখিদেরকে আপনাদেরকে ব্রিডিং কোর্স করাতে হবে, ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাতে হবে, এবং ভিটামিনের মধ্যে বি কমপ্লেক্স অবশ্যই টানা 6 দিন পাখিদেরকে প্রোভাইড করবেন ব্রিডিং সিজন পাখিদেরকে বক্স লাগানোর আগে। তো ভিটামিন বি কমপ্লেক্স এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখিদের ডিমকে ডেভেলপের জন্য, যখন ফিমেল পাখির শরীরেতে ডিমগুলো তৈরি হয়। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আপনার এভিয়ারিতে বা সেটআপেতে ইনফার্টাইলিটির যে সমস্যাটি, যে ইনফার্টাইল এগ পাখি লে করে, এই সমস্যাটি চলে যাবে। তো আশা করি আজকে আপনাদের কাছে পাখি কেন ইনফার্টাইল এগ লে করে এবং ইনফার্টাইল এগ যাতে পাখি আর না এরকম ধরনের সমস্যা না আপনাদের আসে,
বা পাখিরা এরকম ধরনের ইনফার্টাইল এগ লে না করে, তার জন্য আপনারা কী করবেন, আপনাদের কাছে মোটামুটি আমি স্পষ্ট করে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওর মধ্যে কোনো যদি ইনফরমেশান পান তাহলে বন্ধুবান্ধবদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও কিছু জিনিস জানতে পারে। আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে আমি একটা বন্ধুর কমেন্টের ভিত্তিতে পুরো ভিডিওটি করলাম। তো সে এই সময় যেহেতু বক্স বা হাঁড়ি লাগিয়ে ব্রিড নিচ্ছে, সেই জন্যই প্রথমে বলেছি, কিন্তু যদি তাও তার সুবিধা হবে, যদি ইনফার্টিলিটির যে সমস্ত সমস্যা আছে সেটা আমি আগে তুলে ধরলাম। তার সুবিধা হবে যে পাখির ডিম কেন কেন নষ্ট হয়ে যেতে পারে বা পাখির ডিম থেকে কেন বাচ্চা হয় না, আশা করি তার এই সমস্যার সমাধান হবে। তো যদি আরও কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে কমেন্টের মাধ্যমে উত্তর দেবো, আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর না দেওয়া সম্ভব হয় তাহলে তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে এইভাবে আপলোড করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।